আমাদের বোনেরা সিনেমার নর্তকীর মতো কাপড় পরলো, নিজেকে বেপর্দা বেহায়া ঘুরলো। আহা, সে মনে করলো কি মজাদার বিষয় এটা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? এক শব্দ নবী বলছে, নারী কাকে বলে, মহিলা বলে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওরাতুন, নিজেকে যে ঢেকে রাখে, আড়ালে রাখে, নিজেকে যে গোপনে রাখে, নিজেকে যে লুকিয়ে রাখে, খোদার কসম নবী বলছে তাকেই বলে নারী। এজন্য বেপর্দা নারী, বেহায়া নারী, এটা মূলত নারী না, এটা প্লাস্টিক। এটা মূলত প্লাস্টিক, এটা নারী না। নারী শুধুই তাকে বলে যে নিজেকে পর্দায় আবৃত রাখে, শুধু তাকেই মহিলা বলে যে নিজেকে আড়ালে রাখে। বেপর্দা নারী নারী না, বেহায়া নারী নারী না, সে অন্য কিছু। মাখলুকাতের কি আর অভাব আসেনি? 18,000 মাখলুকাত, এটার মধ্যে একটাতে গন্যা লইবে। বোঝেন নাই কথাটা? আল্লাহর সৃষ্টির কি আর অভাব আসেনি? গরু, ছাগল, হাঁস, মুরগা, হ্যাঁ, একটার মধ্যে হেরে গন্যা রাখলে তো সে নারী না। আল্লাহ তাআলা বলছেন নারীর প্রথম হুকুম, আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমাদের জন্য আমি আল্লাহর হুকুম, তোমাদের কর্মস্থল, তোমাদের জীবনের সমস্ত কর্মের মূল কেন্দ্র তোমাদের ঘর, তোমরা ঘরে অবস্থান। এটা বন্দি না, এটা তার কর্ম বন্টন। আমাদের পুরুষদেরকে আল্লাহ বলছে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনের রিজিক তোমরা তালাশ করো। আমাদের মেয়েদেরকে, বোনেদেরকে বলছে তোমরা ঘরে অবস্থান করো। এক গ্রুপ ঘর সামলাও, আরেক গ্রুপ বাহির সামলাও, এতে করে সংসারটা, দুনিয়াটা সুন্দর চলবে। বুঝেন নাই কথা? এটাই তো নিয়ম, এটাই তো উচিত। কর্ম যদি বন্টন না করে তাইলে তো অফিস চলবে না। একটা অফিসে মনে করেন 10 জন লোক, তো অফিসের মধ্যে একজন ম্যানেজার দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন বাবুর্চি দরকার, একজন দারোয়ান দরকার, একজন ঝাড়ুদার দরকার, একজন বাথরুম সাফ করিনা দরকার মনে করেন। তো এখন কোম্পানি 10 জনকে নিয়োগ দিয়া কোম্পানি বলে দিল এ আপনারা 10 জনে এই কাম যেটি আছে নিজেদের মধ্যে বুঝ করে লইয়েন, যে যেটা ভাল লাগে করেন। যাক, কিছু হইব, ঘোড়ার ডিম হইব কিছু। কে ঝাড়ু দিব আর কে বাথরুম সাফ করব, কে আবার ম্যানেজারই করব, হেরা হেরা মিলবে, এটা হবে না। বরং এখানে উপযুক্ত কেউ কি করে দিতে হবে, কর্মটা ভাগ করে দিতে হবে। আপনি ম্যানেজার, আপনি হিসাব রক্ষক, তুমি দারোয়ান, তুমি গেটম্যান, তুমি বাবুর্চি, এটা ভাগ করে দিতে হবে কিনা বলে। তাহলে এইটা কি দোষণীয় না এটাই সঠিক? তাহলে কর্ম বন্টন করে দেওয়া, কাজ ভাগ করে দেওয়া, এটা যৌক্তিক, এটা স্বাভাবিক, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা কর্ম বন্টন করে দিছেন। নারী তুমি ঘর সামলাও, পুরুষ তুমি বাহির সামলাও। নারী তোমাকে আমি ঘর সামলাবার উপযোগী শরীর বানাইছি, পুরুষ তোমাকে আমি বাহির সামলাবার উপযোগী শরীর বানাইছি। এই জন্যই তো দেহের বৈচিত্র্যতা, ভিন্নতা। ভিন্নতা, উভয়ের কাজ যদি এক হইতো তো উভয়ের শরীর তো একই রকম হতো, উভয়ের শরীরের সক্ষমতা তো একই হইতো।